এভারেস্টের চূড়ায় পৌঁছালে কি হবে জানি না, এটা তো পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে আমার কাছে মনে হচ্ছে আমার নিজেকে খুব ছোট মনে হবে, অনেক ক্ষুদ্র মনে হবে। মানে এই যে যাত্রাটা, এটা আমি সব মেয়েদের জন্য যাচ্ছি, প্রতিটা মেয়ের জন্য আমি উপরে উঠছি, যারা হয়তো বা উঠছে না কিন্তু প্রতিদিনই তারা কোনো না কোনো এভারেস্ট পার হচ্ছেন, কিন্তু তার নিজের জীবনে। আমি হয়তো বা লিটারেলি যাচ্ছি না এভারেস্টে, কিন্তু আমার সঙ্গে প্রতিটা নারী যাচ্ছে এবং আমি একটা সচেতনতার বার্তাও দিতে চাই। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আমি কাজ করছি, তো আমি এই স্তন ক্যান্সার সচেতনতার একটা বার্তা দিতে চাই এভারেস্টে পৌঁছে। আমি একটা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলাম যে আমি একটা পাহাড় দেখতে পাবো, তো এই পাহাড় দেখতে পাওয়ার আগ্রহ থেকেই আমার ভর্তি হওয়া ভূতত্ত্ব বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেখানে আমি প্রথম 2006 সালে যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠি, তো তখনই আমার মনে হয়েছিল যে আমি এভারেস্ট সামিট করেছি। তো ওই যে অনুভূতিটা, এখন যে এভারেস্টে যাচ্ছি অনুভূতিটা একদম কাছাকাছি। আমি বিশ্বাস করি যে আমার ওই যাত্রাটা আসলে তখনই শুরু হয়েছে। প্রথমত তো আমি তো একদম শুরুতেই একদিনে এভারেস্টে চলে যাচ্ছি না, আমি আগে 6000 মিটার মাউন্টেন সামিট করেছি, 7000 মিটার করেছি। যখন 6000 মিটার করেছি তখন 7000 নিয়ে ভেবেছি যে 7000-এ কিভাবে যাব। ধীরে ধীরে এগুলো কেটে গেছে, 6000-এ গিয়েছি, 7000-এ গিয়েছি, এখন 8000-এ যাব। তো 8000-এর প্রস্তুতিটা একটু ডিফারেন্ট, একদম ডেথ জোনে আমি পৌঁছাবো। তো এর জন্য আসলে আমি খুবই উত্তেজনা বোধ করছি, ভয় না। তো এই ভয়গুলো এখন আর নেই, এখন আছে উত্তেজনা। এভারেস্টের চূড়ায় পৌঁছানো। আমি জিমে যাই, জিমে গিয়ে আমার এক্সট্রেঞ্জ ট্রেনিং গুলো করেছি, তারপর বাসায় এসে খেয়ে দিয়ে বা একটু ফ্রেশ হয়ে আবার মেডিটেশন করতে হয়েছে আমাকে নিজেকে তৈরি করার জন্য। শারীরিকভাবে মানসিকভাবে নিজেকে যথেষ্ট পরিশ্রম করেছি, আমি নিজেকে যথেষ্ট তৈরি করেছি বলে মনে করি। তো দেখা যাক।